হ্যাঁ, আপনি কাঞ্চন মল্লিককে নিয়ে যে দুটো ভিডিও রোস্ট করেছেন, এই বসন্ত এসে গেছে আর কাঞ্চন মল্লিকের তৃতীয় বিয়ে, ওই দুটো ভিডিও ইমিডিয়েটলি ডিলিট করতে হবে। ট্রেন্ডিং এ চলছে তো কাঞ্চন দাদা বলতে বলে কি আপনাকে বলতে হবে এটাকে ভিডিও করতে হবে? আপনি কার পারমিশন নিয়ে এদের ভিডিও বানিয়েছেন? অনেকেই করেছে, তাদেরকেও তাহলে সাবস্ক্রাইবাররা আপনি যদি ডিলিট না করেন তাহলে আমরা বাধ্য হবো কি পেজটাকে উড়িয়ে দেওয়ার জন্য। দেখুন আপনাদের অত ক্ষমতা আছে আইটি উড়িয়ে দেওয়ার মতো। তো বন্ধুরা, আমি কখনো ভাবিনি যে আমাকে এরকম বিষয় নিয়েও আমার চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে। তো আগে আমি কমিউনিটি পোস্ট করে বলে দিয়েছিলাম যে আমার একখানা ভিডিও আসছে, এবারে তোমাদেরকে এক্সপ্লেন করি। তো বন্ধুরা, তোমরা কথা মতো সবাই জানো যে কাঞ্চন দাদুকে নিয়ে দুখানা ভিডিও বানিয়েছিলাম। তো সেই ভিডিওর মধ্যে আমি নাকি ভালগার কিছু বলেছি, ওটা আমি বলছি না। কাঞ্চন দাদুর ওখান থেকে ফোন আসে, কোনো এক ভদ্র মহিলা আমাকে ফোন করে বলে যে দুখানা ভিডিও যে কাঞ্চন দাদুকে নিয়ে বানিয়েছি ওটা উড়িয়ে ফেলার জন্য। তো ভাই ওটা আমি মধ্যখান থেকে রেকর্ড করে ফেলি, চলো আগে তোমাদেরকে ওটা শোনাই। হ্যালো, কে বলছেন? আমি শুনতে পাইনি, আমার কান অন্যদিকে ছিল। বলুন আরেকবার। হ্যাঁ, আপনি কি সাইকো দীপু কথা বলছেন? হ্যাঁ বলছি। হ্যাঁ, আপনি কাঞ্চন মল্লিককে নিয়ে যে দুটো ভিডিও রোস্ট করেছেন, এই বসন্ত এসে গেছে আর কাঞ্চন মল্লিকের তৃতীয় বিয়ে, ওই দুটো ভিডিও ইমিডিয়েটলি ডিলিট করতে হবে। কেন বলুন তো? কারণ ওই দুটো ভিডিওর মধ্যে অনেক ভালোকার কথা বলা হয়েছে, তাই জন্য। আপনি কে বলছেন? আমি ওনার অ্যাসিস্ট্যান্ট কথা বলছি। আপনি নাম্বার কোথায় পেলেন? আমি আপনার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে পেয়েছি। ওটা তো তোর ফোনে কথা বলার জন্য তো নাম্বারটা দেওয়া হয় না, ওটা হোয়াটসঅ্যাপে আপনি আমাকে বলতে পারতেন। সে অত কিছু আমি জানি না, ওই দুটো ভিডিও আপনাকে এখনই ডিলিট করতে হবে ইমিডিয়েটলি। আর দেখুন, এভাবে তো ভিডিও ডিলিট করা যায় না, এখানে ভিডিও করতে অনেক কষ্ট লাগে, তাই না? তো এভাবে তো ভিডিও আপনি বলুন যে কি করতে হবে সেটা আমি করব। তো এভাবে ভিডিও এমনি করে ডিলিট করা যায় না। দেখুন, অত কিছু বলার মতো আমাদের টাইম নেই। ওই দুটো ভিডিও ইমিডিয়েটলি ডিলিট করতে হবে, কারণ ওই দুটো ভিডিওর মধ্যে অনেক ভালোকার কথাগুলো বলা হয়েছে। দেখুন, এভাবেই তো ভিডিও ডিলিট করা। ভিডিওর মধ্যে এমন কিছু বলিনি তো, অনেকজনই তো রোস্ট করেছে, ছোট্ট ছেলে আছে। অনেকটা রোস্ট করেছে মানছি, বাট সবাইকে বলা হবে এক এক করে, ঠিক আছে? তাই আপনাকেও বলা হচ্ছে যে এই দুটো ভিডিও ইমিডিয়েটলি ডিলিট করতে হবে। তো করেছি যখন কাঞ্চন দাদুই তো এটা আমাদেরকে বলতে পারতো যে ভিডিও করেছি, তো উনি বলতে পারতো। ওনার কাছে টাইম নেই, ওনার কাছে উনি যার সাথে কথা বলবেন না, উনি তাই আমাকেই বলেছে কথা বলতে, তাই না? আমি কথা বলছি আপনার সাথে, উনি সবার সাথে কথা বলেন না। দেখুন, এভাবে তো ভিডিও ওড়ানো যায় না, তাই না? যত সব ক্রিয়েটার আছে সবাই জানে যে একখানা ভিডিও করতে অনেক খাটনি লাগে। তো এভাবেই তো ভিডিও উড়িয়ে দেওয়া যায় না ভিডিও করার পরে। তো অনেক সাবস্ক্রাইবার থাকে, তারাও জিজ্ঞাসা করলে তখন কিছু করার নেই, ভিডিওগুলো ডিলিট করতে হবে। তাহলে আপনি করেছেন কেন ভিডিও? আর আপনি তো অনেক ভালোকার কথাগুলো ওখানে বলেছেন। যেহেতু দেখুন ট্রেন্ডিং এ চলছে তো কাঞ্চন দাদু বলতে বলে কি আপনাকে বলতে হবে এটাকে ভিডিও করতে হবে? কোনো মানে আছে? এত কিছু বলার মতো টাইম নেই তো, তাই না? এত কিছু বললে আমরা টাইম ওয়েস্ট করতে চাইছি না। ওই দুটো ভিডিও ইমিডিয়েটলি ডিলিট করতে হবে, মানে তো হবে, ব্যাস। দেখুন, এভাবে ভিডিও ডিলিট করা যায় না। দেখুন, আমি ওরকম করে পারবো না ভিডিও ডিলিট করতে। একখানা ভিডিও আপলোড করার পরে ওটা ডিলিট করলে চ্যানেল, তাহলে আপনার পেজটাই কিন্তু মানে আইডিটাকে পুরো ডিলিট করে দেবো আমরা। দেখুন আপনাদের অত ক্ষমতা আছে আইডি উড়িয়ে দেওয়ার মতো। দেখুন, আমাদের ছোটখাটো ক্রিয়েটার, আমরা 1000+ সাবস্ক্রাইবার, উড়িয়ে দেবেন, তারপর আবার কালকে একখানা চ্যানেল খুলতে হবে। কিন্তু আপনাদের ক্ষমতা আছে যে আপনারা উড়িয়ে দেবেন। এবারে উড়িয়ে দিলে তাহলে উড়িয়ে দিন, এমনি করে ভিডিও ডিলিট করা হয় না। তো সাবস্ক্রাইবাররা আছে, আপনি যদি ডিলিট না করেন তাহলে আমরা বাধ্য হবো ওটাকে পেজটাকে উড়িয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? কারণ এত কিছু বলার মতো আমাদের তো টাইম নেই, আমরা টাইম ওয়েস্ট করতে পারবো না। তাই জন্য বলছি আরেকবার ভিডিওগুলো ডিলিট করে দিন, ওই দুটো ভিডিও যেগুলো কাঞ্চন মল্লিককে নিয়ে করেছেন আপনি। এভাবে তোর ভিডিও ওড়ানো যাবে না। দেখুন, আপনি কাঞ্চন দাদুর সাথে কথা বলবেন, এভাবেই ওড়ানো যায় না ভিডিও তোর আপলোড করে দেওয়ার পরে। কিছু করার নেই, এখন আমাদের অবজেকশন হচ্ছে মানে আপনাকে ডিলিট করতে হবে। আপনি কার পারমিশন নিয়ে এদের ভিডিও বানিয়েছেন? আমরা বলেছি কাঞ্চনকে নিয়ে যেতে ভিডিও বানাতে, কাঞ্চন মল্লিককে নিয়ে। দেখুন, ভিডিও করার জন্য, রোস্ট করার জন্য কারো পারমিশন নিয়ে তো রোস্ট করা হয় না। অবশ্যই কারো পার্সোনাল লাইফ নিয়ে তুমি ভিডিও বানাবে তো তাকে একবার জিজ্ঞাসা করবে না, তাকে নিয়ে কেন আপনি বলতে যাবেন? আপনাকে আমরা বলেছি যে ভিডিও দুটো বানাতে, বলিনি? তাহলে আমাদের যখন আমার প্রবলেম হচ্ছে তাহলে আপনি ভিডিওটা ডিলিট করুন, না হলে পেজটাকে আমরা পুরো ডিলিট করে দেবো, তখন আর নতুন পেজে খুলতে পারবে না, আমরা এমন সিস্টেম করে দেবো। নতুন পেজই খুলতে পারবো না? আচ্ছা, দেখুন 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 ভিডিওটা যখন করা হয়ে গেছে, আপনি বলুন যে কি করতে হবে সেটা। যদি বলেন যে ক্ষমা চাইতে, ওপেন লাইভে এসে ক্ষমা চাইবো। দেখুন, এরকম করে তো ভিডিও ডিলিট করা যায় না। অনেক সাবস্ক্রাইবার থাকে, তাদেরকে বলতে। আপনি
চান কি না চান এটা আমরা জানি না, বাট ভিডিও গুলো ডিলিট করতে হবে। ক্ষমা চাইলেও এই যে হ্যাঁ ক্ষমা চাইবেন তাও ভিডিও ডিলিট করবেন এরকম করলে হবে না। ক্ষমা আপনি চান কি না আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভিডিও গুলো ডিলিট করতে হবে আপনাকে। তো অনেকেই করেছে, তাদেরকেও তাহলে সবাইকে বলা হবে, সবাইকে এক এক করে বলা হবে, ঠিক আছে? সবাইকে বলা হবে, তোমাকেও বলছি আর সবাইকেই বলবো। ঠিক আছে দেখুন, আমি তো আপনাকে বললাম যে এরকম করে ভিডিও ডিলিট করা হয় না, ঠিক আছে? এরকম করে একখানা ভিডিও করে দেওয়ার পরে তারপরে যদি ভিডিওটা ডিলিট করে আবার একখানা খাটনি হয়ে গেছে না। আর মেন কথা হচ্ছে যে ভিডিওগুলোতে আমার ভিউ চলে এসছে, এটাই হচ্ছে ব্যাপার। কিছু করার নেই, ভিউজ চলে এসেছে বলে কি আপনি যে যাদের নিয়ে যা ইচ্ছা বলবেন নাকি? তার ডিলিট করতে গিয়ে দেবো না? ডিলিট করতে হবে, কিছু করার নেই। ভিউজ আসুক কি না আসুক, খাটাখাটি হোক বা না হোক, ডিলিট করতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, আমি রাখছি। না না দেখুন, হ্যালো হ্যালো, তো উনি আমাকে ফোন করা হচ্ছে 2 তারিখে, যখন আমার চ্যানেলে আমি লাস্ট ভিডিও আপলোড করি কাঞ্চন দাদুকে নিয়ে। তো উনি যখন আমাকে বললো যে ভিডিওগুলো আমার চ্যানেল থেকে উড়িয়ে ফেলার জন্য, তো আমি শুনি না ভাই, আমি যেরকম ছিল সেরকমই রেখে দিই। তারপর আমার ফোনে আরেকখানা ফোন ঢোকে আর আমি ভাই সোজা চলে যাই এখানকার থানায়। তো ভাই থানায় গিয়ে ভিডিও করতে পারি না, আর ওখানকার স্যারেরা তেমন কিছু বলে, উনি শুধু নাম জিজ্ঞাসা করে একখানা সাইন নিয়ে বললে চ্যানেল থেকে সেই দুখানা ভিডিও উড়িয়ে ফেলার জন্য, আর বললে এরকম কমপ্লেন যেন না আসে। তারপর ভাই থানা থেকে এসে সেই ম্যাডাম আমাকে আবার ফোন করে এরকম কিছু বলে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ এপ্রিল ফুল। কি? এপ্রিল ফুল। ও আচ্ছা আচ্ছা, হ্যাপি দিওয়ালি। এপ্রিল ফুল। ও আচ্ছা, এপ্রিল ফুল।